হ্যালো এভরিওয়ান, আজকে আমি বলবো সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং কোর্সটা কি। প্রথমেই বলি, আমাদের এসডিও স্যার আমাদের এসে প্রথমেই বুঝিয়ে গেলেন। তারপরে এসডিডিএমও স্যার আমাদেরকে বোঝাচ্ছিলেন যে কিভাবে কি করতে হয়, এই কোর্সটা করার নিয়ম কি, এগুলো সব আমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছিলেন। এইভাবে প্রথম দিনটা শেষ হলো। তারপরে দ্বিতীয় দিন চলে আসি। দ্বিতীয় দিন আমাদেরকে বাইরে বসিয়েছিলেন, কারণ সেই দিন ওখানে জায়গা ছিল না বলে আমাদের বাইরে বসিয়েছিলেন। তো আমাদের এখানেই ক্লাস হয়েছিল। তারপরে স্যার আমাদেরকে খুব ভালোভাবে বোঝাচ্ছিলেন। এখানেও স্যার এসেছিলেন, এসডিডিএমও স্যার আর এসওআই স্যার এসেছিলেন। আর আমাদের স্যার এই যে ক্লাস করাচ্ছিলেন, আর এখানে আমাদেরকে সিপিআর সম্বন্ধে বোঝাচ্ছিলেন যে কীভাবে সিপিআর দিতে হয়, কীভাবে করতে হয়, এটাই আমাদেরকে বোঝাচ্ছিলেন স্যার। মানে প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলেন, থিওরিতে বলে দিচ্ছিলেন, তারপরে আবার প্র্যাকটিক্যালিও দেখাচ্ছিলেন, বেশ ভালো। তারপরে এই যে বোটে মানে কীভাবে উদ্ধার করতে হয়, এগুলো আমাদেরকে সব কিছুই দেখাচ্ছিলেন স্যার দ্বিতীয় দিনে। কি হয়েছে এখানে? হ্যাঁ, ও এই মাত্র ওকে জল থেকে তোলা হয়েছে। কিছুক্ষণ আগে জলে সাঁতার জানে না, তো মাকে তোলা হয়েছে। তো বুঝতে পারছি না কি অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে, অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে না। আচ্ছা, আমি হচ্ছে আমার সিভিল ডিফেন্স ট্রেনিং করা আছে, তো আমি হচ্ছে সিপিআর সম্পর্কে জানি, এবং আমি কি ওনাকে একটু দেখতে পারি? দাদা, ও দাদা, দাদা, আমরা ওনার একটু পালসটা চেক করবো, রেডিয়াল পালস, যেটা পালস এখানে পাওয়া যাচ্ছে। আমরা এবার এখানে গলায় একটু পালসটা চেক করবো। এখানে স্বাভাবিক বোঝা যাচ্ছে না, তো আমরা এবার ওনার স্কিনটাকে একটু আপ করবো এবং দেখবো যে মুখের মধ্যে কিছু আছে নাকি। অনেক সময় লালা অনেক সময় জমে যায়, গলায় আটকে যায়, ওই জন্য অনেক সময় তাদের আনকনসিয়াস হয়ে যেতে পারে। আমরা দেখবো, তো আমরা কিছু দেখতে পাচ্ছি না তার গলা। তো এবার হচ্ছে আমরা ওনাকে ওনার স্ট্রেট পজিশনটাকে রাখবো, একদম যেন স্ট্রেট থাকে শরীর। এরপরে আমরা হচ্ছে সিপিআর দেওয়া শুরু করবো। সিপিআর দেওয়ার কিছু নিয়ম আছে। এই ডায়াফ্রাম আছে, দুটো ডায়াফ্রামের মাঝখানে একটা হাড্ডি থাকে। সেই হাড় থেকে ঠিক দু আঙ্গুল উপরে আমরা এইভাবে পজিশন নেব। আমাদের যে ডমিন্যান্ট হাতটা আছে, মানে আমরা যেই হাতে সব থেকে বেশি পারদর্শী, সেই হাতটা উপরে থাকবে, এবং যেই হাতটা দিয়ে কম কাজ করি সেই হাতটা নিচে থাকবে। সেটা দিয়ে ঠিক প্রেশার দেওয়ার নিয়ম ঠিক এরকম যে অ্যাডাল্ট যারা আছেন, অ্যাডাল্টদেরকে 3 থেকে 4 সেন্টিমিটার অ্যাম্বুলেন্সকে একটুখানি জানালে ভালো হতো। হ্যাঁ, অ্যাম্বুলেন্স, হ্যাঁ, এই সিপিআরটা দেওয়ার আগে আমি অ্যাম্বুলেন্সকে কল করে নিই, যাতে হচ্ছে তারা আমার সিপিআর দেওয়া শুরু হতে হতে অ্যাম্বুলেন্স চলে আসে। তো হ্যালো, এখানে হচ্ছে আমি সার্কিট হাউসে আছি। তো এখানে একজন পেশেন্টের খুব সিরিয়াস কন্ডিশন। আপনি হচ্ছে এখানে তাড়াতাড়ি চলে আসুন। আমি এখন একজন সিভিল ডিফেন্সের ট্রেনিং প্রাপ্ত একজন মানুষ। তো আপনি অনিক সরকার আমার নাম। আমি ওনাকে সিপিআর দেওয়ার চেষ্টা করছি, আপনারা চলে আসুন। এভাবে আমরা সিপিআরটা দিচ্ছি। এভাবে ঠিক 30 বার আমরা প্রেশার দেবো। 30 বার প্রেশার দেওয়ার পরে 2 বার আমরা ব্রেথ দেবো, তারপর মুখে শ্বাস দেবো, তারপর আবার আমরা 30 বার প্রেশার দেবো এইভাবে, তারপর আবার 2 বার করে আমরা হচ্ছে ব্রেথ দেবো। এইভাবে যতক্ষণ না পেশেন্টের মানে পেশেন্ট সচেতন হচ্ছে বা তার পালস রেট ঠিকঠাক আমরা আবার চেক করবো, যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা এই প্রসেসটা চলতে থাকবে অ্যাম্বুলেন্সে আসার আগেও। তারপরে আমাদের তৃতীয় দিনে চলে এসে আমাদের ফায়ার ফাইটিং সম্বন্ধে ক্লাস করানোর জন্য স্যারটা চলে এসেছিলেন, আর আমাদেরকে ক্লাস করাচ্ছিলেন। প্রথমত আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন স্যার কীভাবে কী করতে হয়, তারপরে আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়েছিল। প্রথমে থিওরিতে দেখানোর পর প্র্যাকটিক্যালে দেখাচ্ছিল পরে। আর অনেকেই বলছিল যে এই সিভিল ডিফেন্স ট্রেনিংটা করে কী হবে। তো সিভিল ডিফেন্স ট্রেনিংটা করলে অনেক জায়গায় অনেক পরীক্ষাতে ছাড় পাওয়া যায়, তো তার জন্যই এই ট্রেনিংটা করা। আর 5 দিনের জন্যই ট্রেনিংটা হয়। আর এই ট্রেনিংটা হচ্ছে যে এসডিও অফিসে শেখানো হয়। আর এসডিও অফিসে তোমরা যারা করতে চাও তারা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করবে, আর যা কিছু বলে সেখানেই বলবে, সব কিছুই বলে দেবে। তারপরে আমাদেরকে গ্যাস নেভানো শেখাচ্ছিলো যে কীভাবে গ্যাস নেভাতে হয় যদি ধরে যায়, তো
তারপরে সব কিছু শেখানোর পরে স্যারেরা বলছিলেন যে একটা গ্রুপ ছবি হবে, তারপরে সেই আমাদের একটা গ্রুপ ছবি নেওয়া হয়েছিল। তো আমি ভাবলাম যে যখন ছবিগুলো আছেই তাহলে এখন ফোন কোথায় চলে যাবে জানি না, তো ভাবছিলাম স্মৃতি হিসেবে থেকেই দিব। আর তার পরের দিন মানে চতুর্থ দিনে আমাদের এই আম, মানে ফার্স্ট এইড বক্স মানে কী কী থাকে কিংবা কী কী করণীয় ফার্স্ট এইডের, তো সেগুলো সম্বন্ধে আমাদেরকে বোঝাচ্ছিলেন খুব সুন্দরভাবে। তারপরে আমরাও একটু সেলফি তুলে নিলাম, কারণ কয়েকদিনে তো 5 দিনে তো অনেকজনের সঙ্গেই কথা হয়েছিল, কিন্তু তার পাশাপাশি আর কি কয়েকজনের সঙ্গে একটু বেশি বন্ধুত্ব হয়ে গেছিলো। তো আমাকে বলছিল যে ছবি তুলবো, আমি যে ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। আর এটা হচ্ছে আমি, কারণ আমিও ভাবছি যে আমি যখন তুলেছি আমার ছবিটা একটু দিয়ে দিই, তাই না। তারপরে আমাদের এটা লাস্ট দিন পরীক্ষা দেওয়ার পরে সকলের লেকচার প্রেজেন্টেশন হচ্ছিল, আর সবাই খুব ভালোভাবে লেকচার প্রেজেন্টেশন করছিল। আর এই যে এটা হচ্ছে আমি লেকচার প্রেজেন্টেশন করছিলাম। দূর থেকে তোমরা আমাকে দেখতেই পাচ্ছ, দেখতে পাবে, বুঝতে পারবে না, অসুবিধা নেই তাদের। তো স্যার যেহেতু আমাদের গ্রুপে ছবিগুলো দিয়েছে, তো আমি ভাবলাম যে একটা করেই দেওয়া যাক। আর অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে কীভাবে কী করবো, তো তোমরা এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করো, মানে ওখানেই যা কিছু কোশ্চেন বলবে বলে দেবে সব কিছুই। কারণ আমি তো এসডিও অফিসেই গেছিলাম, আর ওখানেই বলে দেবে সব কিছু কবে। এবার প্রতি বছর মানে সবসময় সারা বছরই ট্রেনিংটা হয় কি না আমি সেটা বলতে পারবো না, তোমরা ওখানে গিয়েই জিজ্ঞেস করবে, বলে দেবে। আর বলে দেবে ওখানে, আর ওখানে গেলে পরে জিজ্ঞেস করে যে তোমরা কিসের জন্য ট্রেনিংটা করতে চাও, সেই সম্বন্ধে জিজ্ঞেস করে তো তোমরা বলে দেবে কিসের জন্য ট্রেনিং করতে চাও। আর আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে এএনএম জিএনএমে কতটা মানে কত নাম্বার থাকে, তো সত্যি কথা বলতে আমি জানি না। আর ইনি হচ্ছেন আমাদের স্যার, এই স্যারই আমাদের ক্লাস নিয়েছিলেন। আর সকলেরই প্রেজেন্টেশন খুব ভালোভাবেই হচ্ছিল। তার মধ্যে থেকে একজন ছিল, তো ওই খুব ভালোভাবে বোঝাচ্ছিল যে সেম যেভাবে ক্লাস করানো হয় ঠিক ওই রকমই করছিল, তো বেশ ভালো লাগছিল। যাই হোক, সকলের তো সবার সামনে বলাটা হয়ে ওঠে না, অনেকেই থাকে যারা ভালো বলতে পারে, এমনি নর্মাল বন্ধুবান্ধবের সঙ্গে বলতে পারে, কিন্তু সকলের সামনে বলতে পারে না। আর অনেকেই থাকে যে সামনাসামনি মানে সবার সামনে গিয়েও বলতে পারে, এরকমও থাকে, থাকে না সেটা বলবো না, কারণ অনেকের তো অনেক কিছুই অভ্যেস থাকে, তো তাই। সত্যি কথা বলতে এই 5 দিনে অনেক কিছু শিখেছি, অনেক কিছু। আর এটা হচ্ছে আমাদের শেষ লাস্ট মুহূর্ত। স্যার বলছিলেন যে চলো একটা গ্রুপ ছবি তোলা যাক, তুলে নেওয়া হয়েছিল।